শেষ মুহূর্তে ব্যর্থ পরিকল্পনা, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের পলায়ন ও বিতর্কিত অতীত। ময়মনসিংহের ধোবাউড়ার সীমান্তবর্তী অন্ধকার জঙ্গলে এক শীতের কুয়াশাচ্ছন্ন রাত। সময় তখন প্রায় 2:30। নিস্তব্ধতার মধ্যে দূরে শিয়ালের ডাক আর বুনো পাখির ডানা ঝাপটানোর শব্দ মিলিয়ে এক ভৌতিক পরিবেশ। হঠাৎ দূর আকাশে শোনা যায় এক অচেনা গুঞ্জন। মুহূর্তের মধ্যেই তার রূপ নেয় হেলিকপ্টারের প্রচণ্ড গর্জনে। আলোয় ভেসে ওঠে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানের মুখ, বাংলাদেশের সামরিক ইতিহাসের এক পরিচিত নাম, তবে যার আরেকটি অন্ধকার দিক খুব কম মানুষের জানা। বিশ্বাসযোগ্য সূত্র অনুযায়ী মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছেন এবং বাংলাদেশে তাদের অন্যতম শীর্ষ কোঅর্ডিনেটর ছিলেন। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত সেনা কর্মকর্তা হিসেবে তিনি বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশে এর নেটওয়ার্ক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ কাজে তার সহযোগী ছিলেন সাবেক মেজর জেনারেল আকবর এবং পুলিশ কর্মকর্তা মনিরুল, যারা নাশকতামূলক কর্মকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত। 2024 সালের 5 আগস্ট দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। একই সময় মুজিবুর রহমানও ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। যদিও তখন তিনি আর্মি সিকিউরিটি ইউনিটের নজরদারির মধ্যে ছিলেন, তবুও সেনাবাহিনীর একটি গ্রুপের সহায়তায় তার এই পলায়ন সম্ভব হয়। এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত পালানোর কাহিনী নয়, বরং এটি বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার একটি বড় প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আবদুল্লাহ ইবনে আলতাফ গ্রেফতারের পর তদন্তে বেরিয়ে আসে মুজিবুর রহমানের সঙ্গে এর গভীর সম্পর্কের প্রমাণ। অভিযোগ রয়েছে 2024 সালের জুলাই বিপ্লবের সময় তিনি সেনাবাহিনীতে ভারতপন্থী ক্রু গঠন ও পরিচালনার চেষ্টা করেছিলেন। 4 আগস্ট এবং 6 আগস্ট তার এই প্রচেষ্টা ব্যর্থ হলেও শেখ হাসিনার ভারতে পলায়নের ক্ষেত্রে তিনি এবং জেনারেল তারেক সিদ্দিকী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জানা যায়, C-130 বিমান করে হাসিনাকে তেজগাঁওয়ের কুর্মিটোলা এয়ারপোর্ট থেকে দিল্লিতে নিয়ে যাওয়ার পেছনেও মুজিবের পরিকল্পনা ছিল। তবে তার বিতর্ক শুধু গোয়েন্দা কার্যক্রমেই সীমাবদ্ধ নয়। দুর্নীতি দমন কমিশন তার এবং তার স্ত্রী তাসরিন মুজিবের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি মামলা করেছে। অভিযোগ অনুযায়ী তিনি ক্ষমতার অপব্যবহার করে প্রায় 21,000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। দুদক তার 34টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে এবং ঢাকার বিভিন্ন এলাকায় ফ্ল্যাট, প্লট ও অন্যান্য সম্পত্তি জব্দ করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ও অবসরপ্রাপ্ত মেজর ব্যারিস্টার এম সরওয়ার হোসেন অভিযোগ করেছেন, নিউ ইয়র্কে মুজিবুর রহমানের 2টি বিলাসবহুল ফ্ল্যাট, পূর্বাঞ্চলে 20 বিঘা জমি এবং ঢাকার অভিজাত এলাকায় একাধিক সম্পত্তি রয়েছে। এছাড়া ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ হিসেবে দামি গাড়ি ও বিপুল অঙ্কের নগদ অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে। মুজিবুর রহমানের এই পলায়ন এবং অতীত কর্মকাণ্ড দেশের নিরাপত্তা, সামরিক শৃঙ্খলা এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর গভীর প্রশ্ন তুলে দিয়েছে। শেষ মুহূর্তে তার পরিকল্পনা ব্যর্থ হলেও এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে এক বিতর্কিত অধ্যায় হিসেবে, যেখানে মিশে আছে ক্ষমতার খেলা, গোয়েন্দা চক্রান্ত, দুর্নীতি এবং জাতীয় নিরাপত্তার দুর্বলতার স্পষ্ট চিত্র।